যখন আমরা কংগ্রেস করেছি ৩০ বছর আমাদের বুথকে জিতিয়ে রেখেছি। এসআইআর নিয়ে যে সমস্ত অপপ্রচার, এটার আমি সম্পূর্ণ বিরোধী। ৩৪ বছরের বাম জামানায় আমরা দেখেছি আমাদেরকে কিভাবে বুথে যেতে বাধা দেওয়া হয়েছে। নিজের রাজনৈতিক কৌশল আপনার কাছে কেউ ওপেন করবে কেন? আমি বা ওপেন করব কেন? বিহারে গেরুয়া ঝড় উঠলো, এবার এসআইআর এর উপর ভর করে বিজেপি বাংলা জিততে চাইছে। তো একটা অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বারবার উঠেছে, ভুয়ো ভোট, ছাপা ভোট। সেখানে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হলে তৃণমূলের কি গদি টলমল হতে পারে? এসআইআর নিয়ে আপনাদের যে বিভিন্ন প্রচার বা যে সমস্ত বলছেন যে বিহারে এসআইআর এর পরে শাসক দল তো আবার জিতেছে, যারা জিতেছিল তারাই তো জিতেছে। তাহলে সেই হিসাব করতে গেলে বাংলাতেও আমাদের নেত্রী জিতে আছে, আবার এসআইআর এর পরেও জিতবে, ওটা নিয়ে কোনো দ্বিমত নেই। আর এসআইআর নিয়ে যে সমস্ত অপপ্রচার বা মিথ্যা প্রচার বা মানুষকে ভীতি প্রদর্শন করা হচ্ছে, এটার আমি সম্পূর্ণ বিরোধী। কারণ এসআইআরটা হচ্ছে ইলেকশন কমিশনের শিডিউল প্রোগ্রাম। তারা তাদের স্বচ্ছ ভোটার লিস্ট রাখার জন্য বা ভুয়ো ভোটারকে বাদ দেওয়ার জন্য, মৃত ভোটারকে বাদ দেওয়ার জন্য বা ডবল নেমের ভোটারকে বাদ দিয়ে একজন ভোটার একজন ব্যক্তি একটাই জায়গায় নাম থাকবে, এইসবগুলো বাদ গেলে কোনো সমস্যা নাই। কারণ আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, এই যে বিহারে ভোট হলো 67% পোল হয়েছে, তাহলে বলুন তো 37% ভোট মানুষ দিতেই যায়নি। তাহলে আপনাকে আমি বলেই দিচ্ছি, 2% গোটা রাজ্যের 7,64,00,000 ভোটার, তার মধ্যে যদি 2% মৃত ভোটার থাকে বা ভুয়ো ভোটার থাকে, তাতে কি যায় আসে? আপনার বাংলাতে 80% অ্যাভারেজ ভোট পোল হয়, 82% পঞ্চায়েতে একটু বেশি হয়, কারণ সব লোকাল নেতা তারা মানুষকে টেনে এনে তারা ভোটটা বাড়ানোর চেষ্টা করে বা নিজেদের জিতার চেষ্টা করে। কিন্তু এমএলএ এমপি ভোটে অ্যাভারেজ 80%-এর বেশি পোল রেকর্ড নেই। হায়েস্ট একবার দেখেছিলাম 82% বিধানসভাতে পোল হয়েছে। তাহলে 82 যদি আপনি হায়েস্টটাই ধরেন, তাহলেও তো 18% মানুষ অ্যাবসেন্ট থাকে, ভোট দিতে যায় না। সে 18-র মধ্যে ওই 2%কে ফেলে রাখেন না, যারা মৃত ভোটার, যারা ডবল নেমের ভোটার। ডবল নাম আছে কিন্তু দেখেন গা, তারা ভোটের দিনে একই কনস্টিটিউন্সিতে তাদের দুটো নাম। তৃণমূল ভয় দেখিয়ে বেরোতে দেয় না, এটাও তো শোনা যায়। দেখুন, নিজের রাজনৈতিক কৌশল আপনার কাছে কেউ ওপেন করবে কেন? আমি বা ওপেন করব কেন? ভয় দেখানোর কথা পরে। 34 বছরের বাম জামানায় আমরা দেখেছি আমাদেরকে কিভাবে বুথে যেতে বাধা দেওয়া হয়েছে। এলসিএস এবং ওসি যৌথভাবে আমাদের কংগ্রেস করতাম, আমরা দিদিও কংগ্রেস করতো, আমরাও কংগ্রেস করতাম। তো আমাদের উপরে কম নির্যাতন হয়েছে, কম অত্যাচার হয়েছে, তা তবুও আমরা বুক চিতিয়ে লড়াই করেছি। আমাদের বুথে যখন আমরা কংগ্রেস করেছি 30 বছর আমাদের বুথকে জিতিয়ে রেখেছি। আবার এখন তৃণমূল করছি, তৃণমূলকে বুথে লিড পাই দিয়ে জিতিয়ে রাখি। সেখানে ইচ্ছা থাকলে উপায় হয় বলে একটা কথা, প্রবাদ বাক্য আছে। তো যারা স্বচ্ছতা নিয়ে মানুষের কাছে চলবে, তাদের কোনো অস্বচ্ছ রাস্তা অবলম্বন করার দরকার হয় না। এই যে হুমায়ুন কবির নতুন দল করবেন কি করবেন না, সেটা আগামী দিনে বোঝা যাবে। কিন্তু একদমই 22 তারিখের জন্য একদম অপেক্ষা করতে হবে। কিন্তু দল গঠন করার পর মানে হুমায়ুন কবির একা লড়ে সেই আবার বিধায়ক হয়ে যাবেন, মানে তৃণমূলের টিকিট কি কোনো ম্যাটার করবে না? এই যে আলাদা হয়ে একটা দল, মানে কতটা আপনি সাকসেস পাবেন বলে মনে করছেন? দেখুন, সবাই সাকসেস হওয়ার জন্য লাইফে টার্গেট করে, রিস্ক নেয়, কেউ গেন করে, কেউ গেন করে না, সেটা তো পরের বিষয়। আমাকে একটা টার্গেটে রেখে চলতে হবে। আমি ন্যায় পাচ্ছি না বা আমাকে সেই জেলায় আমাদের মতো একটা ইম্পর্টেন্ট ব্যক্তি, তাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে না, সেটাই আমার অভিযোগ। আমি তো রাজ্য নেতৃত্বের উপরে কোনো চাওয়া পাওয়ার নিয়ে অভিযোগ করিনি। অভিযোগটার সঠিক কিনা সেটা তিনারা চেক করলেই পাবেন। আমি একটা পলিটিক্স করব, আমি যখন বিরোধী দলে ছিলাম তখন সিপিএমের সরকার, বুদ্ধবাবুর লাস্ট 10-11 বছর আমরা অনেক কিছু মানুষকে পাই দিতে পেরেছি, অনেক কিছু চাকরি থেকে শুরু করে
অনেক কিছু উন্নয়নের ক্ষেত্রেও জেলা পরিষদ বিরোধীতে থেকেছি, তাও আমরা কম বেশি উন্নয়ন। আজকের দিনে মুর্শিদাবাদ জেলা পরিষদ নিরঙ্কুশ থেকে তারও বেশি, মানে ৭৮টা সিটের ভিতরে 4টে বিরোধী, বাকি সবই ৭৪টা। সেই দলের কারোর সাথে কারো মিল নাই, কারোর সাথে কারো অ্যাডজাস্ট নাই। আমাদের এমএলএ যে 22টার ভিতরে 2টো বিজেপি, 20টা, কারোর সাথে কারো মিল নাই, তারা সবাই নিজের নিয়ে ব্যস্ত। এই জায়গাটাই আমার আপত্তি। আমরা দীর্ঘদিন ধরে দল করেছি, আমাদের মধ্যে একটা আন্তরিকতা বা বসে প্ল্যান বা ডিস্ট্রিক্টের কি করলে ভালো হবে, কোন কাজটা আগে করলে হবে, কোনটা পরে করলে ভালো হয়, কোন গ্রামটার সমস্যা আছে সেই গ্রামের সমস্যা নিয়ে আমরা সবাই রাজ্য নেতৃত্বকে বলবো, যাদের ফান্ড অ্যালোকেশন করার ক্ষমতা আছে সেখানে বলবো। সেটা কিন্তু অ্যাকচুয়ালি হয় না, তার জন্যই আমার এত কথা বলা।